ছাত্র দলের পরিচিত রাজনৈতিক মুখ চিটাগাঙে আমি কাউকে চিনি না, এই পাশে থেকে বলছি চিনি না। ছাত্র দলের কোনো নেতা যদি আশেপাশে থেকে থাকেন তিনি তার দায়িত্বে আছেন। ছাত্র দল, যুব দল, বিএনপির মেম্বার অফ পার্লামেন্টদের পর্যন্ত আমার চিনা আছে। এখানকার স্থানীয় রাজনীতি থেকে প্রভাবশালী কে ত্যাগী এত ডিটেলস আমি জানি না। আমি কোনো ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের এই এলাকায় রাজনৈতিক সুবিধা পাবে এই বিবেচনায় আমার কাছে থাকার কোনো সুযোগ নেই। আপনি জানলে আরও অবাক হবেন, আমি শুধুমাত্র অর্থমন্ত্রীর সাথে কথা বলে আসছি যে আপনার সেই ঐতিহ্যবাহী চিটাগাং যা জাতীয় রাজনীতিতে গুরুত্ব রাখে, যা বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে আমার দপ্তরের প্রয়োজনে যাচ্ছি। এই একজন ব্যক্তির সাথে আমি কথা বলে এখানে এসেছি। আমি রাজনৈতিক সফরে আসিনি, আমি আমার দপ্তরের কিছু বড় প্রকল্পের করণীয় নির্ধারণ করতে সশরীরে ভিজিটে আসছি মাত্র। এর সাথে অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ধরনের কর্মকাণ্ড যদি হয়ে থাকে বিগত দিনে, শুধু চট্টগ্রাম পোর্ট না, বাংলাদেশে যেভাবে জনগণের অর্থের অপচয় হয়েছে, প্রকল্পের নামে অপব্যবহার হয়েছে, দুর্নীতি হয়েছে, প্রত্যেকটাই সরকার খতিয়ে দেখছে। Hire Google TV. Smart living powered by Homey AI. আর আমার মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত অনিয়ম আপনারা অভিযোগ করে বললেন, আবার কিছু অভিযোগ ইতিমধ্যে মন্ত্রণালয় সউদ্যোগে বিবেচনা করছে, তদন্ত করছে, তার তদন্ত অব্যাহত থাকবে, প্রকাশ করা হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক জায়গায় তো তেল উদ্ধার হয়েছে, আমাদের আইনেও কিছু সমস্যা আছে। দেখবেন আমরা কোনো জায়গায় কয়েক লাখ লিটার তেল পেয়েছি, কিন্তু তাকে ফাইন করতে হয়েছে 50,000 টাকা, কারণ আমাদের ওই আইনে খুব বেশি ফাইন করার অ্যাকশন নেওয়ার সুযোগ নেই। আমরা আইন পরিবর্তন করতে চেয়েছি। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি বলছি তেলের যে ডিমান্ড আছে সেই অনুপাতে আমাদের মজুদ এবং সরবরাহটা আছে, কিন্তু যেভাবে কৃত্রিম একটা ডিমান্ড তৈরি হয়েছে সেই অনুপাতে সরবরাহটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ হঠাৎ করে আমাদের ডিমান্ডটা এভাবে দেখানো হচ্ছে বা প্রয়োজন হচ্ছে। পিছনে কি আছে সেটা তো আমরা অনেকেই জানি। তো হঠাৎ করে ডিমান্ড এভাবে বেড়ে যাওয়ার কোনো কারণ আমরা দেখি না।